এই যে সাদপন্থীরা আমাদের ঘুমন্ত কয়েকজনকে শহীদ করেছে, আপনারা মনে করেন কি আমাদের লোক কমে গেছে? 3 জন কমছে। 3 জনের বিনিময়ে আল্লাহ পাক কি পরিমাণ এই হাক্কানিয়তের জন্য আল্লাহ পাক আরো কত কত হাজার সংখ্যক লোককে এই হকের পথে নিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য হবেন। আমি যখন 21 বছর ওই অবস্থানে ছিলাম, কোন জায়গায় আমাকে প্রশ্ন করত যে কবরের মধ্যে মাইয়েতকে দাফনের পরে উনার কবরে আজান দেওয়া কি? আমি তখন বলতাম বিদআত। আজানের কার্যক্রম কোথায়? মসজিদে নামাজের সাথে। কবরে কি আজানের কোনো প্রচলন আছে? এখন তারা চালু করছে কবরে আজান দিলে মাইয়াত নাকি কি হয়, অনেকটা আরাম পা। তো তারে এই কথা কইছে কি? মাইয়াতের আযাব বন্ধ হয়ে যাবে আজান দিলে পরে, এই কথা কইছে কি? এগুলো হচ্ছে দুষ্টরা বেদাত বানাইছে। দুষ্টরা কি বানাইছে? বেদাত বানাইছে। এখন এই বেদাত ফতোয়া দেওয়ার পরে ও হুজুর ওয়াহাবি। ওই হুজুর কি? আমনে যখনই বেদাতকে বেদাত বলবেন তখনই কইব ওয়াহাবি। এটা বাংলাদেশে একটা পরিভাষা হয়ে গেছে। কি হয়ে গেছে? পরিভাষা হয়ে গেছে। আরেক জায়গায় আমাকে প্রশ্ন করছে আজানের পূর্বে সালাত ও সালাম পাঠ করা এটা কি? আমি তখন বলছি বিদআত। যদি আজানের পূর্বে সালাত সালাম পড়তে ইসলামে সুযোগ থাকতো, সাহাবায়ে কেরাম বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেন? আজানের পূর্বে কি করতেন? দুরূদ সালাম পড়তেন কি না? কোন তো বিলাল ইবনে আরেক তিনি তার জিন্দেগিতে একটা বারের জন্য আজানের পূর্বে দুরূদ সালাম পড়েন নাই। তা আপনি কেন সুন্নি হইলেন যে সাহাবায়ে কেরামদের উল্টা করতেছেন? কথা কোন না কেন? আমি এইটা বলার পর আমার চাকরি অর্ধেক গেছে, বুঝছেন? এই ফতোয়া দেওয়ার পরে চাকরি প্রায় অর্ধেক গেছে। পরে কয়েকদিন আগে আমি যখন বললাম মিলাদ কিয়াম কোরআন হাদিসের মধ্যে নাই, পুরাটা গেছে, চাকরি আর নাই। চাকরি কি পুরাটাই গেছে। আমি আমার কথা বলেছি, আমি যা জেনেছি পড়েছি, আমি যা শিখেছি, আমি তো কারোর কাছে বিক্রি গেছি না, বেচা গেছি নাকি? বেচা গেছি না। এই জন্য বিদআত থেকে সাবধান থাকতে হবে, শিরক থেকে সাবধান থাকতে হবে। সাহাবায়ে কেরাম যে ইবাদত গুজার, আল্লাহ ওয়ালা, ওদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায়। আপনারা যারা সমাজে থাকেন, সোর যারা, এদের চেহারা একরকম। কথা কথা সিটিং যারা, সিটিং বাটপার যারা, ওদের চেহারাও কি দেখলেই বোঝা যায়। ধোঁকাবাজ প্রতারক, এদেরকে দেখলেও কিছু আলামতে বোঝা যায়। তো আল্লাহ তাআলা বলেন সীমাহুম, আমার নবীর যারা সাহাবী তারা যে ইবাদত গুজার আল্লাহ ওয়ালা, এই চেহারা থেকে কি হয় বোঝা যায়। ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে নামাজ সেজদা আল্লাহর জন্য ইবাদতের কারণে চেহারার মধ্যে একটা নূর ফুটে ওঠে। চেহারার মধ্যে কি ফুটে ওঠে? নূর ফুটে ওঠে। তো এই আয়াতে কারিমার উপরে কিছু কথা বলবো, অনুবাদ সংক্ষিপ্ত আকারে করেছি। প্রথম হচ্ছে আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম কাফেরদের বিরুদ্ধে খুব কঠোর হৃদয়ের অধিকারী, কোন ক্ষেত্রে আপোষ করতেন না। কাফেরদের সাথে কোন ক্ষেত্রে আপোষ করতেন না। আপনারা জানেন নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। নবীজি বলছেন সাহাবীরা যারা হত্যাকারী এবং যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করতে গিয়া নিজেও মারা যায়, সেও জাহান্নামে যাবে। সেও কি করবে? জাহান্নামে যাবে। তো নবীজি সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে হুজুর, যে হত্যা করছে সেই জাহান্নামে যাবে, অপরাধ তো স্পষ্ট, আর যেই মারা গেছে মারামারি করতে গিয়া সে জাহান্নামে যাবে কেন? তো নবীজি বলেছেন ফাইন্নাহু কানা হারিসান লিকাতলি সাহিবিহি, কারণ যে লোকটা মারা গেছে সেও তো চেষ্টা করছিল তার প্রতিপক্ষ লোককে মারার জন্য। হয়তো বলে কুলাইছে না, কথা কোন বলে কুলাইছে না বা শক্তিতে পারছে না, এজন্য মারা গেছে। তো এই জন্য সে কেন জাহান্নামে যাবে? কারণ সেও তো চেষ্টা করছিল তার ভাইকে হত্যা করে প্রতিশোধ নেওয়ার জন্য। তো এই কারণে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যেই বান্দারা আল্লাহ তাআলার খুব প্রিয়, তাদের ভিতর থেকে 3টা জিনিস আল্লাহ পাক পছন্দ করেন না। একটা হচ্ছে শিরক, একটা কি
শিরক করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে আর বান্দার মধ্যে রাখেন না, সে জাহান্নামী চূড়ান্ত হয়ে যায় শিরক করলে পরে। 2 নম্বর হচ্ছে কতল, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে পরে সে আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত থাকে না, সে জাহান্নামী চূড়ান্ত জাহান্নামী হয়ে যায় অন্যায়ভাবে কাউকে হত্যা করলে। 3 নম্বর হচ্ছে জিনা, মানে প্রাপ্তবয়স্ক নারী অথবা পুরুষ, প্রাপ্তবয়স্ক নারী অথবা পুরুষ বিবাহিত হলে, বিবাহিত পুরুষ অথবা নারী স্বামী স্ত্রী হওয়ার পরেও যদি কোনো জেনা করে, এই জেনাকারীর জন্য চূড়ান্ত শাস্তি কি? জাহান্নাম। তো বলতে চেয়েছিলাম সাহাবায়ে কেরাম সকলে ছিল কি? কাফেরদের বিরুদ্ধে কঠোর হৃদয়ের অধিকারী। দৃষ্টান্ত কি একটু শোনায় আপনাদের মাঝে। নবীজির ইন্তেকালের পর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, তখন মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব 12,000 লোক জমায়েত করছে মুসলমানদের সাথে যুদ্ধ করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সময়কালে 4,000 মুসলমান এই মুসাইলামাতুল কাজ্জাবের 12,000 কাফেরদের বিরুদ্ধে কি হচ্ছে? লড়াইতে লিপ্ত হয়েছে। নবীজি একজন সাহাবী, তার নাম বরা ইবনু মালিক আল আনসারী। তার গায়ে এত বেশি স্বাস্থ্য ছিল না, তিনি অত্যন্ত হ্যাংলা পাতলা, অত্যন্ত ক্ষীণ, পাতলা অত্যন্ত ক্ষীণ, দেখতে মনে হয় বাতাসে পড়ে যাবে এরকম। এই বরা ইবনু মালিক আল আনসারী তিনি মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে যুদ্ধের মাঠে যখন দেখতে পাচ্ছেন মুসাইলামাতুল কাজ্জাবের লোকেরা প্রচন্ড গতিতে মুসলমানদের উপরে মারাত্মক আক্রমণ করতেছে, অনেক মুসলমান সাহাবী ওই মাঠে শহীদ হয়ে গেছে। কাদের আঘাতে? মুসাইলামাতুল কাজ্জাবের তার বাহিনীর আঘাতে। তখন বরা ইবনু মালিক আল আনসারী বলেছেন, যদি আজকে মুসাইলামাতুল কাজ্জাব মুসলমানদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করে আর মুসলমানরা পরাজিত হয়, তাহলে প্রমাণিত হয়ে যাবে যে আমাদের নবী মিথ্যা আর মুসাইলামাতুল কাজ্জাব সে নবী দাবি করছে, সে সত্য। সুতরাং হে মুসলমানদের দলে যোদ্ধারা, যদি আজকে পরাস্ত হও, পরাজয় স্বীকার করো, তাহলে মনে রাখো লা মাক্কাতা ওয়ালা মাদিনাতা বাদা হাযাল ইয়াউম, এই আজকের পরাজয়ের পরে তোমাদের মক্কাও থাকবে না, তোমাদের মদিনাও থাকবে না, তোমাদের কাবাও থাকবে না, সব দখল করবে কে? মুসাইলামাতুল কাজ্জাব। অতএব তোমরা আবার পরিপূর্ণ উদ্যমতা নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপাইয়া পড়ো। এই কথা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সেনাপতি বানিয়েছেন খালিদ ইবনুল ওয়ালিদ, তো খালিদ বলতেছে আইনাল বারা, বারা ইবনু আযিব তুমি কোথায়? আজকে তোমারে খুব প্রয়োজন। সরাসরি বারা ইবনু মালিক আল আনসারী হযরত খালিদ ইবনুল ওয়ালিদের কাছে এসেছে, এসে বলেছে আমি আপনার জন্য কি করতে পারি? তখন খালিদ ইবনুল ওয়ালিদ বলেছে তারা এই মুহূর্তে কয়েক হাজার একটা বাগানে প্রবেশ করেছে, মুসাইলামাতুল কাজ্জাব ওই বাগানে প্রবেশ করেছে, তারা গেট বন্ধ করে নিরাপদ জায়গায় অবস্থান করেছে। আমি বিশ্বাস করি তুমি এই মুহূর্তে তুমি এমন একটা কাজ করবে, ভিতরে গিয়া ওদের যে গেট আটকানো আছে ভিতরে গিয়া গেট খুলে দিবা, যাতে করে মুসলমানেরা অনায়াসে এই বাগানে প্রবেশ করতে পারে। তখন বারা ইবনু আযিব বলেছেন এটা আমি পারবো, আমাকে আপনি একটু সময় দেন। বারা ইবনু আযিব চলে গেছে, যাওয়ার পরে তিনি তার সাথীদেরকে বলছে তোমরা আমাকে ডালের মধ্যে বসাও। কিসের মধ্যে বসাও? ডালের মধ্যে বসাও, বসাইয়া তাদের যে ওয়াল, এই ওয়ালের উপর দিয়া তাদের সীমানা আমাকে নিক্ষেপ করে ফেলে দাও। তোমরা তীরের অগ্রভাগ দিয়া, বর্ষার অগ্রভাগ দিয়া আমাকে ডাল থেকে উপরে উত্তোলিত করে
তাদের সীমানায় ফেলে দাও, হয়তো আমি নিহত হব, শহীদ হব, না হয় আমি ওদের গেট আমি কি করব, আংটা খুলে দেব। তখন ডালে বসাইয়া, উনি পাতলা ছিল তো, গরমে খুব হালকা ছিল, ডালে বসানোর পরে সাহাবায়ে কেরাম বর্ষা দিয়ে, বর্ষার আগা অগ্রভাগ দিয়ে তাকে উত্তোলিত করে নিক্ষেপ করছে ভিতরে। ভিতরে পড়ার পরে সাহাবায়ে কেরাম বাহিরের থেকে ভিতরে কি দৃশ্য তা তো দেখতেছে না, কিন্তু আল্লাহ রসুলের সাহাবী বারা ইবনু মালিক আল আনসারী তরবারি দিয়া 80 জন, কতজন, 80 জন, এই দরজা যারা পাহারাদার ছিল, গেট রক্ষক ছিল, দারোয়ান ছিল, 80 জনকে কুপাইয়া নিহত কইরা তিনি কি করছে, গেট খুলে দিছে। গেট খুলে দেওয়ার পরে মুসলমানেরা অল্প সময়ে কয়েক সেকেন্ডের ভিতরে ভিতরে প্রবেশ করে লাশের স্তূপ করে ফেলছে। এজন্য ইতিহাসের মধ্যে লেখা আছে, এই যে বাগানের মধ্যে হাজার হাজার মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনী আত্মরক্ষার জন্য সেখানে তারা কি করেছে, সেখানে সেফ ছিল। এই অল্প সময়ের ভিতরে কয়েক হাজার কাফের মুসলমানদের তরবারের আঘাতে কি হয়ে গেছে, খতম হয়ে গেছে। আর মুসাইলামাতুল কাজ্জাব নির্মম ভাবে মুসলমানদের হাতে নিহত হয়েছে। বলে দা সুবহানাল্লাহ। তো বলতে চেয়েছিলাম, রাসূলুল্লাহকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আমনের সাহাবায়ে কেরাম কাফেরদের বিরুদ্ধে কি কঠোর হৃদয়ের অধিকারী। আপনারা বলেন তো, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে এই যে লড়াই করে সাহাবায়ে কেরাম বিজয় চিনিয়ে এনেছে, আমরা তো জীবনে কোনো যুদ্ধ করি নাই, জিহাদও করি নাই, কথা কথা। আমরা তো এমন মুসলমান যে কোনোদিন আমাদের রক্ত ঝরে নাই, ইসলামের জন্য কোন রকমের পরিশ্রম কতটুকু করেছি আল্লাহ ভালো জানে। হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনেন। নবীজির একজন প্রিয় সাহাবী খুবাইব ইবনে আদি, খুবাইব ইবনে কি আদি, উনি বদরের যুদ্ধে বনুল হারিস গোত্রের গোত্রপতিকে হত্যা করেছে। বনুল হারিস গোত্রের গোত্রপতিকে হত্যা করেছে। এই কারণে মক্কার কাফেরেরা অত্যন্ত কৌশল করে 100 উটের বিনিময়ে খুবাইবকে কি করেছে, ক্রয় করেছে। তাকে ফাঁসিতে তার মাথার খুলি পৃথক করে এই মাথার খুলি দিয়ে পানি পান করবে তার সন্তানেরা, বনুল হারিস গোত্রের গোত্রপতি সন্তানেরা হযরত খুবাইবকে ফাঁসি দেওয়ার জন্য ডেট করেছে, তারিখ নির্ধারণ করেছে। যেদিন হযরত খুবাইবকে ফাঁসি দিবে, মিনা প্রান্তরের পাশাপাশি জায়গা তানঈম নামক জায়গাতে, তখন ঢোল ফিটাইয়া সারা এলাকার মানুষ থুবাইছে, একত্রিত করছে। তখন সাঈদ ইবনু আমের আল জুহানি 22 বছরের একটা তাগড়া যুবক, সে তখন কাফের ছিল। সে বলছে, আমি যখন আমার কানে আওয়াজ আসছে খুবাইবকে তানঈম নামক জায়গায় ফাঁসি দিবে, আমি এই ফাঁসির দৃশ্য দেখার জন্য আমি সকাল থেকে আগে গিয়া ওখানে হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। গিয়ে দেখি সকালের পর থেকেই হাজার হাজার লোক সেখানে জমায়েত হয়ে গেছে। আমি লোকজনকে ঠেলে অনেক কষ্ট করে যেখানে ফাঁসির মঞ্চ তৈরি করেছে আমি ওখানে কাছাকাছি গিয়া বসছি। বসে খুবাইবের মৃত্যুর দৃশ্য আমি দেখব। তখন আমরা ওখানে অপেক্ষা করতেছি কখন আসামিকে নিয়ে আসে। দুপুর যখন হয়েছে তখন খুবাইবকে বনুল হারিসের বাড়ি থেকে বের করে আনতেছে। তখন খুবাইবকে হেসরাইয়া জমিনের মধ্যে কি হেসরাইয়া আনতেছে। আমরা তখন তার দিকে তাকাইয়া আছি, একটু পরে তাকে ফাঁসি দেওয়া হবে। সে আসতেছে, হেসরাইয়া আসতেছে। তখন আমি অনেক শোরগোলের মধ্যে, চিল্লাচিল্লির মধ্যে তার মুখের মধ্য থেকে কি শব্দ, কি আওয়াজ আসতেছে শোনার জন্য খুব আগ্রহের সাথে আমি মনোযোগ আকর্ষণ করে দেখছি। খুবাইব তখন আওয়াজ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই চিল্লাচিল্লি করছে, সবাই আনন্দ উল্লাস করছে। কিন্তু খুবাইব যখন হেসরাইয়া ফাঁসির মঞ্চের দিকে আনতেছে, তখন খুবাইবের মুখে কোনো বাক্য নাই, কোনো শব্দ নাই, শব্দ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তাকে ফাঁসির মঞ্চের যেখানে সাজানো হয়েছে সেখানে উপস্থিত করা হয়েছে। খুবাইব দাঁড়াতে পারে না। এখান থেকে রক্ত, ওইখান থেকে রক্ত, চতুর্দিকে রক্তে লাল।
খোবাইব দাঁড়াতে পারে না, তারপর ওদেরকে লক্ষ্য করে বলছে, তোমরা আমাকে ফাঁসি দিয়ে দিবা, একটু আমাকে একটা কাজ করতে দিবা, আমি 2 রাকাত আমার মালিকের জন্য নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ পড়তে চাই। তখন তারা বলেছে, তোমার শেষ আশা কি আর কিছু আছে? না, কোনো শেষ আশা নাই, এই একটাই আমার মাত্র শেষ আশা, আমি আমার মালিকের সামনে 2 রাকাত নামাজ পড়তে চাই। ওরা সুযোগ দিয়ে দিছে। ফাসাল্লা রাকাতাইনে, হযরত খুবাইব ইবনে আদি 2 রাকাত নামাজ পড়ছে। এমন ভাবে নামাজ পড়ছে, জীবনে এত শর্ট সময়ে, এত অল্প টাইমে জীবনে তিনি এরকম নামাজ পড়েন নাই। অল্প সময়ে 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ যখন শেষ করেছে তখন তিনি ওদেরকে লক্ষ্য করে বলেছেন, তোমাদের কাছে আজকে আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় নিয়েছি। আমার জীবনে এত শর্ট, এত সংক্ষেপে কোনোদিন নামাজ পড়ি নাই। কারণ লম্বা সময় দিয়ে নামাজ পড়লে তোমরা মনে করবা আমি তোমাদের ফাঁসির মঞ্চে যাইতে বিলম্ব করছি। আমি যত আগে মারা যাব তত আমি আগেই জান্নাতের মালিক হয়ে যাব। তখন হযরত খুবাইব ইবনে আদি প্রস্তুতি গ্রহণ করছেন ফাঁসির জন্য। এই টাইমে তিনি একটা কথা বলেছেন, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জানবিন লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা ইউবারিক ফি কুল্লি শিলবিন মুমাজ্জাই। তিনি বলছিলেন, কাফেরেরা শোনো, হে কাফেরেরা শোনো, আমি আজকে মারা যাচ্ছি, শহীদ হচ্ছি, আমি মুসলিম হয়ে মারা যাচ্ছি। এটা আমার কপাল, কথা কোন, এটা আমার কি নসিব। লাস্তু উবালি, আমি কোনো ব্যাপারই মনে করি না, কোনো পরোয়াই করি না। হিনা উকতালু মুসলিমা, আমি মারা যাচ্ছি কিভাবে? মুসলিম হয়ে। আলা আইয়ে জানবিন লিল্লাহি মাসরাই, আমার আল্লাহর জন্য আমার এই কোরবানি, আমার আল্লাহর জন্য আমার এই জীবন দেওয়া। বলেন না আলহামদুলিল্লাহ। আর বলছে, হে মুসলমানেরা, গোটা দুনিয়ার মুসলমানেরা, আমি মরে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য এই বাক্য তোমাদের কলিজায় লিখে রাখবা। গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে বলছে যে ওয়াযালিকা ফি যাতিল ইলাহি, আমার এই মৃত্যু, আমার এই কোরবানি, আমার এই শাহাদাত তাম পৃথিবীর মুসলমানরা জানিয়ে রাখো আমি আল্লাহর জন্য করছি। ই আশা, যদি আল্লাহ চান, ইউবারিক ফি কুল্লি শিলবিন মুমাজ্জাই। ও আশ্চর্যের বিষয় হলো, যখন তাকে ফাঁসিতে ঝুলাবেন এর আগে তার কবজি কেটেছে, তার কনুই কেটেছে, তার পায়ের কি বলে এটা, ওই গোড়ালি কেটেছে, হাঁটু কেটেছে। গোড়ালি জীবিত লোকটাকে দাঁড় করাইয়া এই কোপাইয়া কোপাইয়া কবজি আলাদা করতেছে, কনুই আলাদা করতেছে, গোড়ালি আলাদা করতেছে, এই হাঁটু আলাদা করতেছে, সমস্ত অঙ্গগুলো, আঙ্গুলগুলোকে টুকরা টুকরা করে কেটে ফেলতেছে। তখন সাঈদ ইবনু আমের 22 বছরের যুবকটা বলতেছে, যখন আমার সামনে এই খুবাইবের এই অঙ্গগুলোকে যখন কর্তন করতেছে, তখন তার থেকে কোনো প্রতিক্রিয়া শুনি নাই, কেবল শুনেছি আস্তে পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন কাটে তখন খুবাইব বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে জোরে আল্লাহর এই কালেমা পড়তেছে। আমার কলিজা তখন ছিদ্র হয়ে যাচ্ছিল যে যদি এটা সত্য না হতো, যদি কালেমা সঠিক না হতো, এভাবে তার অঙ্গগুলো কর্তন করা হচ্ছে, সেই তো এই কালেমাকে জোরে জোরে পড়তো না। আমি তখন ওদিন থেকে তাদের কার্যক্রমের প্রতি আমার ঘৃণা সৃষ্টি হয়েছে। আমি তখন বলেছি, তোদের এই চরিত্র, তোদের এই কর্মকাণ্ড, তোদের ধর্মের প্রতি আমার কি হয়েছে? ঘৃণা সৃষ্টি হয়েছে। আমি এই কালেমার প্রতি আকৃষ্ট হয়েছি। আমি অন্তরে অন্তরে সিদ্ধান্ত নিয়েছি, যে কোনো সময়ে আমি মুহাম্মদ আরবির কাছে গিয়া আমি ইসলাম ঈমান গ্রহণ করবই করব। যদি কোন সুবহানাল্লাহ। একজন শহীদ হয়, আরো কতজন কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। কথা বলেন না কেন? ইসলাম তো এইভাবেই আসছে। একজন জীবনের শাহাদাতের নজরানা পেশ করেছে, আর একজনের কারণে আল্লাহ পাক কত হাজার লক্ষ কোটি মানুষকে হেদায়েত দান করেছে। এই যে সাদপন্থীরা আমাদের ঘুমন্ত কয়েকজনকে শহীদ করেছে, আপনারা মনে করেন কি আমাদের লোক কমে গেছে? 3 জন কমছে। 3 জনের বিনিময়ে আল্লাহ পাক কি পরিমাণ এই হাক্কানিয়তের জন্য আল্লাহ পাক আরো কত কত হাজার
সংখ্যক লোককে এই হকের পথে নিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবী খুবাইব ইবনে আদি যখন শহীদ হচ্ছিলেন তখন তিনি বলছেন, সালামান ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কায় মিনা প্রান্তরে শহীদ হচ্ছি, হুজুর আপনার কাছে আমার পক্ষ থেকে সালাম পাঠাইয়া দিলাম। হুজুরের কাছে সালাম পৌঁছে গেছে। মিম্বর থেকে হুজুর বলতেছে, হে আমার সাহাবীরা, কুতিলা খুবাইব, তোমাদের ভাই খুবাইব একটু আগে শহীদ হয়ে গেছে। এখন একটু কথা শোনেন। সাঈদ ইবনে আমের 22 বছরের ছেলেটা, কয় বছরের? সে এরপরে নবীজির সাথে দেখা করে ইসলাম গ্রহণ করছে। এখানে অনেক লম্বা কথা, সংক্ষেপ করে ফেলতেছি। হুজুরের ইন্তেকাল হওয়ার পর সিদ্দিক আকবর যখন প্রথম খলিফা, তার যখন ইন্তেকাল হয়েছে তখন ওমর ইবনুল খাত্তাব দ্বিতীয় খলিফা। এই অবস্থাতে হযরত সাঈদ ইবনে আমেরকে হযরত ওমর বলতেছে, আমি আপনাকে আমার একটা প্রদেশ হিমস, এই হিমসের গভর্নর বানাতে চাই, আপনি কি সন্তুষ্ট? তখন সাঈদ বলেছেন, না, আমি কোনো গভর্নরের পদ নিতে চাই না, কারণ আমার আল্লাহর সাথে আমার যে সম্পর্ক, যে ইবাদত বন্দেগীর যে রুটিন, আমি দুনিয়ার গভর্নর হয়ে গেলে এই রুটিন কি হয়ে যাবে? বেশ কম হয়ে যাবে। কথা কয় না? আমি যে আল্লাহকে সময় দেই, আমি দুনিয়ার খালকের জন্য কি করলে সময় দেওয়া শুরু করলে আমার আল্লাহর সাথে যে সময় বরাদ্দ করা, এগুলো আমার রুটিন কি হয়ে যাবে? এলোমেলো হয়ে যাবে, আমার দ্বারা সম্ভব না। তখন উমর বলেছে, তা আপনারা সকলে মিলে কেন আমাকে খেলাফত দিছেন? এই দেশ চালাবে কে? আমাকে খেলাফত দিয়া আপনিও নিতেন না, উনিও নিত না, ওনারা তাআল্লুক নষ্ট হইব, ইবাদত নষ্ট হইব, আমি কি? কথা বোঝেন না? আমিও কি ইবাদত কম করতাম চাই? আমাকে আপনারা খেলাফত দিছেন, এখন আমার কথা শুনতে হবে, আপনি হিমসের এই প্রদেশের গভর্নর হইতে হবে। অনেক চাপাচাপির পরে গিয়ে তাকে দায়িত্ব দিচ্ছে। আর আমরা এখন দায়িত্ব পাওয়ার জন্য ক্ষেত বেচিয়ে ফেলি, বাড়িঘর বেচিয়ে লাই, কারণ জানে বাড়িঘর বেচলে কি হবে, পরে যখন ফর্দা ফাইলামু সব কিনে আবার বড় লোক। কথা কন নাকি আপনারা? ধান্দাবাজি শুধুমাত্র। রসুলের সাহাবী জোর করে দায়িত্ব দেওয়ার পরে, মন্ত্রিত্ব পাওয়ার পরে 2 বছর গেছে। কয় বছর? 2 বছর তিনি মন্ত্রী, হিমস প্রদেশের মন্ত্রী। 2 বছর পরে চলে এসো, এত বড় আলোচনা, হ্যাঁ আসো। এত বড় সাঈদ ইবনে আমের আল জুহানি বলেন, সর্বশেষ আমি কি করলাম? দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে 2 বছর পর ওমর ইবনুল খাত্তাব 10 জন প্রতিনিধিকে পাঠাইছে আমার দেশে। আমার দেশে কতজন গরিব আছে? কতজন? কথা কোন? কতজন গরিব আমার দেশে বসবাস করে, আমার প্রদেশে? এই 10 জন প্রতিনিধি দীর্ঘ 1 মাস পর্যন্ত গরিবদের তালিকা, ফকিরদের তালিকা কি করছে? প্রস্তুত করছে। 1 মাস গরিবদের তালিকা প্রস্তুত করার পরে কয়েকশো গরিবের তালিকা মদিনাতে এসে ওমরের কাছে পেশ করছে। তো ওমর ইবনুল খাত্তাব এই গরিবদের জন্য একটা বাজেট করছে। বাজেট মানে রাজস্ব খাত থেকে একটা বাজেট করছে। তালিকা পড়ে দেখে 1 নম্বরে নাম হচ্ছে সাঈদ ইবনে আমের আল জুহানি। যিনি গভর্নর, যিনি মন্ত্রী, তার নাম 1 নম্বরে। হে আফকারুল ফুকারা, গরিবদের মধ্যে সবচেয়ে বড় গরিব, এই জন্য 1 নম্বরে। কয় নম্বরে? তো ওমর বলতেছে 10 জনকে, যে 10 জন তালিকা করছে, আপনারা যে তালিকা দিছেন 1 নম্বরে যে সাঈদ ইবনে আমের, ইনি কে? উনি তো আমাদের গভর্নর। ও তাই নাকি? উনি এত ফকির, 1 নম্বরে তার নামের তালিকা? জি, আমরা তদন্ত করছি। এখন আপনারা মুক্তিযোদ্ধার তালিকা করে, যে জিন্দেগিতে যুদ্ধই করে না তার নাম তালিকা চলে আসে। কথা কন না? আর যে সঠিক মুক্তিযোদ্ধা, বিশেষ দলীয় নাইরপেথের কারণে তার নামটাই যায় না, নামই কি হয় না, তার নামটাই যায় না। আর যে জিন্দেগিতে যুদ্ধের দ্বারে কাছেও যায় নাই, তার নাম চলে গেছে কি? ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে। এটি সব 2 নম্বরই না? কথা কোন? 2 নম্বরই না? রসুলের সাহাবী 10 জন কি সুন্দর দায়িত্ব পালন করছে। কতজন অরিজিনাল কি, অরিজিনাল গরিব, অরিজিনাল ফকির, এইভাবে তদন্ত করে দেখছে সাঈদ ইবনে আমের, উনি যদিও মন্ত্রী, তার যে হালত, তার যে অবস্থা, উনি মূলত গরিবদের মধ্যে তার তালিকা থাকা দরকার।
পরে ওমর আব্দুল খাত্তাব বলেছে, এই বাজেট যেদিন বিতরণ হবে আমি সরাসরি হেমসে গিয়া আমি নিজের হাতে বিতরণ করব। যেহেতু আমার মন্ত্রীও কি আছে, কথা কোন, আমার মন্ত্রীও এই তালিকার মধ্যে আছে। তো যা তিনি রাষ্ট্রীয় বাজেট ছিল, এরপরেও তিনি 1000 স্বর্ণ মুদ্রার একটা বস্তা, মানে একটা ব্যাগ আলাদা করে এগুলো নিয়ে রওনা দিছে হিমস শহরে। হিমসে গিয়া সাইদের ঘরে গিয়া বলছে, আমনে নাকি আমাদের এই গরিবদের মধ্যে তালিকায় 1 নম্বরে আমনের নাম। আমি তো আমার তালিকার মধ্যে দেখেছি আপনার নাম 1 নম্বরে। তখন হযরত সাইদ বলেছে, যারা এখানে তালিকা করেছে তারা যাচাই বাছাই করে যা দিয়েছে আমি জানি ওরা নিষ্ঠার সাথে কাজ করেছে। যদি আমার নামটা এখানে আইসেও থাকে আমার এখানে কোনো আপত্তি নাই, তাদের দায়িত্ব তারা পরিপূর্ণ পালন করেছে। তখন হযরত ওমর বলেছে, আপনি 2 বছরে রাজস্ব খাত থেকে বেতন নিয়েছেন? আমার বেতন সবটুকু লাগে না, যেই পরিমাণ লাগে এই পরিমাণ নিয়েছি, আর যেই পরিমাণ লাগে না এগুলো আমি ফেরত দিয়ে রাজস্ব খাতে জমা দিয়ে দিয়েছি। তখন তিনি বললেন, আপনার এই 2 বছরের এই মন্ত্রিত্ব আমাকে অনেক আপ্লুত করেছে। আজকে আপনাকে আমি 1000 স্বর্ণ মুদ্রা আপনাকে পুরস্কার দেওয়ার জন্য আমি কি করছি, এই 1 বস্তা টাকা আপনার জন্য নিয়ে আসছি। এটা শুনলে তো আমাদের দেশের মন্ত্রীরা খুব খুশি হতো। তখন তিনি বলছেন, আপনি আমাকে ধ্বংস করে ফেলেছেন, আপনি আমাকে সর্বনাশ করে ফেলেছেন, আপনি আমাকে দুনিয়া আখিরাতে বরবাদ করার জন্য এসেছেন। আপনি এখানে থাকে, সাথে সাথে তিনি জমিনের মধ্যে পড়ে হামাগুড়ি খাচ্ছে আর বলছে, খলিফাতুল মুসলিমিন, তুমি আমাকে ধ্বংস করেছো, সর্বনাশ করেছো। আমার দিন আমি এই টাকা পয়সা থেকে, এই দুনিয়াদারি থেকে অনেকটা চেষ্টা করেছি আলোক রাখার জন্য। আমার এই দিল সব সময় চায় আমাকে ধ্বংস করার জন্য। আমার এই দিলকে আমি দুনিয়া থেকে বিমুখ রেখেছি, আর তুমি আজকে আমাকে ধ্বংস করার জন্য 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আমার ঘরে ঢুকেছো। আমার ঘরও শেষ, আমিও শেষ। এরকম কান্নাকাটি শুরু করছে। তখন স্ত্রী মনে করছিল মনে কোনো বড় বিপদ ঘটে গেছে। তার স্ত্রীর কাছে গিয়ে বলছে, তুমি শুনছো আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য খলিফাতুল মুসলিমিন ঘরে চলে আসছে টাকার বস্তা সহকারে। তখন স্ত্রী বলেছে, তাকে বলে এ বস্তা নিয়ে ঘর থেকে চলে যাওয়ার জন্য। আস্তে কেন, জোরে বলেন। আজকে আমাদের ছেলেরা, মেয়েরা, স্ত্রীরা কি এই কথা বলবে? বলবে যে শুনেন টাকারও দরকার আছে, আপনি বুঝতেন না কথা কোন, আপনি বুঝতেন না, বসেন আপনি ঠান্ডা হন। বহু রকমের বুঝবাজ দিয়া স্বামীরে কি করতো, ফটায় ফেলতো। স্ত্রী বলছে তাকে বের করে দেন, টাকার বস্তা শোনো বের হয়ে যায়, এটা আমাদেরকে ধ্বংস করবে, সর্বনাশ করবে। এই সাঈদ ইবনু আমের আল জুহানি তিনি আবারও মন্ত্রিত্ব দায়িত্ব থেকে ইস্তিফা দিয়েছেন যে আমি আর মন্ত্রী থাকবো না। তখন ওমর বলেছে, না, আপনাকে মন্ত্রিত্ব গ্রহণ করতেই হবে। যাই হোক, তিনি আবারও দায়িত্ব গ্রহণ করতেছিলেন, পালন করতেছিলেন। এক পর্যায়ে হযরত সাঈদ ইবনু আমের আল জুহানির বিরুদ্ধে 20 জন তার বিরুদ্ধে নালিশ করার জন্য, অভিযোগ দেওয়ার জন্য মদিনাতে আসছে। এসে ওমরকে বলছে, আমাদের যিনি গভর্নর তার বিরুদ্ধে 4টা অভিযোগ আছে। এখন তোমরা যে 4টা অভিযোগ নিয়ে আসছো, আমি বিশ্বাসও করি না তার ব্যাপারে কোনো খারাপ কোনো রকমের কি আছে, অভিযোগ থাকতে পারে। তবে যেহেতু তোমরা অভিযোগ নিয়ে আসছো, আমি সাঈদকে আমার দরবারে, আমার মদিনাতে হাজির করাইয়া তোমাদের সাথে মোকাবেলা করে আমি তার অভিযোগের বিষয়গুলো নিজের কানে শুনবো। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, অনেকদিন তারা মদিনায় ছিল। এদিকে সাঈদ ইবনু আমেরকে হিম শহর থেকে আনা হয়েছে। এখন ওমর আর সাঈদ ইবনু আমের আর কারা, এই 20 জন অভিযোগকারী। তো হযরত ওমর বলছে, আপনারা উনাকে কি অভিযোগ দেওয়ার জন্য আমার দরবারে হাজির হয়েছে? তখন একজন দাঁড়ায় বলছে যে আমাদের যে সমস্ত অভিযোগ, তার মধ্যে একটা অভিযোগ হচ্ছে উনি ফজরের পরে উনার যে অফিস, উনার যে কার্যালয়, মানে উনি যেখান থেকে দেশ নিয়ন্ত্রণ করে, এই জায়গাতে উনি আসতে সকালে লেট করে, অনেক সময় পরে অফিসে আসে। উনি যে অনেকক্ষণ বাড়িতে অবস্থান করে, আমরা অনেকে গিয়া উনাকে পাই না, আমাদের অনেক সময় নষ্ট হয়। এই কথা বলার পরে হযরত সাঈদ ইবনু আমের আল জুহানি বলেছেন যে অভিযোগ আপনাকে দেওয়া হয়েছে। ওমর বলতেছে, আপনাকে যে অভিযোগ দেওয়া হয়েছে
এই অভিযোগ কি সত্য? হযরত সাঈদ বলেছে এই অভিযোগ সত্য, আমি অফিসে একটু দেরিতে যাই। কথা কর না, অফিসে একটু দেরিতে যাই, অভিযোগ সত্য। তো হযরত ওমর বলেছে, তা আপনি এত বড় দায়িত্ব নেওয়ার পরে আপনি লোকজন আপনার কাছে আইসা ঘুরে যাবে, আপনাকে পাবে না, আপনি এত টাইম দেরি করেন কেন? তখন সাঈদ বলেছে, আমি কেন দেরি করি এটা আমার মাবুদ জানে আর আমি জানি, দুনিয়ার কেউ জানে না। আমি কোনোদিন এই কথাগুলো আল্লাহ ছাড়া কাউকে জানাতাম না, এখনো জানাবো না। তখন ওমর বলছে, না, যেহেতু অভিযোগ আকার আপনার বিরুদ্ধে চলে আসছে, আপনাকে কথা বলতে হবে। তখন সাঈদ বলছে, যদি আমি এখন এই কথাগুলো বলি তাহলে আমি যে আল্লাহ তাআলার কাছে যেটা পাওনা ছিলাম এটা নষ্ট হয়ে যাবে। তখন ওমর বলেছে, আপনাকে বলতেই হবে কেন আপনি দেরি করেন। তখন হযরত সাঈদ বলেছে, মূলত আমি দেরি করি কারণটা হচ্ছে আমার এবং প্রত্যেক গভর্নরের জন্য আপনি প্রায় 50 দিনার, কয় দিনার? 50 দিনার আপনি একজন খাদেমের বেতন হিসাবে কি করেছেন? বরাদ্দ করেছেন। আমি এই 50 দিনার প্রতি মাসে খরচ করি না, এদের জাতীয় রাজস্ব খাতে রেখে দেই, কারণ আমার হাত আছে, আমি রুটিও বেলতে পারি, আমি তরকারিও রান্না করতে পারি, আমি নিজের হাতে সব রান্না বান্নার কাজ জানি। যেহেতু আমি জানি, আরেকজন খাদেম নিয়োগ দিয়া রাজস্ব খাতের 50 দিনার প্রতি মাসে আমি খরচ করলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই জন্য আমি নিজের হাতে রুটি বানাই, ফজর নামাজের পরে, ইশরাকের নামাজের পরে রুটি তৈরি করে, তরকারি রান্না করে, দুপুরের খাবার প্রস্তুত করে তারপর আমি কি করি? ঘর থেকে বের হই। এই যে সময়টা আমার নষ্ট হয়ে যায়, এই কারণে আমার অফিসে যেতে দেরি হয়। তখন ওমর বলেছে, তো এটা তো কোনো অপরাধ না, এটা কোনো অপরাধ? কথা কোন না, এটা অপরাধ? আমি তো আমার ব্যক্তিগত কাজে সময় দেই না, আমি এই কাজে আমার সময় চলে যায়। তখন ওমর বলেছে, আপনি এত বড় মুত্তাকি, এটা আমি জানতাম না। আপনি আমার রাজস্ব খাত থেকে প্রতি মাসে 50 দিনার, বছরে 600 দিনার আপনি বাঁচায়া দেন, তাহলে এমন মন্ত্রী আমার কয়জন আছে? বলেন না সুবহানাল্লাহ। তখন ওমর বলছে, কিও শুনছেন আপনারা? আপনাকে মন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ দিছেন, অভিযোগের উত্তর পাইছেন? তখন তারা বলছে, আমাদের এই মন্ত্রী দরকার, যে মন্ত্রী দেশের সম্পদ রক্ষা করার জন্য নিজের খাদেমের বেতন না নিয়ে নিজে হাতে কাজ করে। এরকম মন্ত্রী হলে দেশ কি অবনতি হবে? কথা কয় না, অবনতি হবে নাকি উন্নতি হবে? তখন তিনি বললেন, তোমাদের দ্বিতীয় অভিযোগ কি? তখন তারা বলল, দ্বিতীয় অভিযোগ হচ্ছে উনি দিনের বেলায় সময় দেয়, রাত্রে বেলায় সময় দেয় না, রাত্রে ওনার কাছে কোনো প্রয়োজনে গেলে দরজা খুলে না, যতই চিল্লাচিল্লি করি উনি সময় দিতেই চায় না। তখন ওমর বলছে, হে সাঈদ, তোমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে, রাত্রে তুমি কাউকে সময় দাও না, কারণ কি? এটা কি সত্য? তখন সাঈদ বলছে, কথা সত্য, আমি রাত্রে কাউকে সময় দেই না। তখন ওমর বলছে, তুমি কেন সময় দাও না বলো? তখন সাঈদ ইবনে আমের বলেছেন, এটা আমার আল্লাহ জানে আর আমি জানি, কেউ জানে না। বলেন না সুবহানাল্লাহ। আমি কেন রাত্রে সময় দেই না, এটা আমার রব, আমার মালিক জানে আর আমি জানি, আর পৃথিবীর কেউ জানে না। যদি আমি এখন আপনাদের সামনে বলে দেই, আমার ইখলাস, আমার খুলুসিয়ত নষ্ট হয়ে যাবে। তখন ওমর বলেছে, এই মুহূর্তে আপনি জবাব না দিলে আপনার যে দায়িত্ব, আপনি দায়িত্ব অবহেলা করেছেন তা প্রমাণিত হয়ে যাবে। তখন তিনি বললেন, যেহেতু আমি দায়িত্ব অবহেলা করি নাই, এর জন্য আমাকে বলতে হচ্ছে। এই কথা বলে তিনি বলছেন, আমি আমার জীবনের হায়াতকে 2 ভাগে ভাগ করেছি, দিনের বেলা মানুষের জন্য, মানব সেবার জন্য, আর রাতের বেলা আল্লাহর সেবার জন্য। এই জন্য রাত্রি আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে ডুবে যাই। এই জন্য দুনিয়ার কেউ আমাকে এসে আমার আল্লাহ থেকে পৃথক করার জন্য কোনো রকমের সুযোগ আমি কাউকে দেই না। এই জন্য রাত্রিকে আমি আল্লাহর জন্য বরাদ্দ করেছি, আর দিনকে আমি মানুষের সেবার জন্য বরাদ্দ করেছি। তখন ওমর বলছে, বুঝছি আপনি কত বড় ইবাদত গুজার, আপনি কত বড় মুখলেস। এই যে আপনারা যারা অভিযোগ করেছেন, আর কোনো বক্তব্য আপনাদের আছে? তখন আরেকজন বলছে, আর কোনো বক্তব্য নাই, যেহেতু উনি এই সমস্ত কথাগুলো শোনাচ্ছেন, সামনের যে 2টা অভিযোগ আছে, যদিও এগুলো থেকে আরো বড় জঘন্য অভিযোগ, কিন্তু আমরা বলতাম না। আরেকজন বলতেছে, না না বলতে হবে, এগুলো মনে হয় উনি ফাঁকি ঝুঁকি দিয়েই আমাদেরকে চালাইতেছে। পরে 3 নম্বর অভিযোগ হলো,
উনি প্রতি মাসে একদিন দপ্তরে থাকে না। প্রতি মাসে একদিন, কথা কন না, মাসে একদিন ওনাকে পাওয়াই যায় না, দপ্তরেই থাকে না, গায়রে হাজির। তখন ওমর বলছে, তুমি কি প্রতি মাসে একদিন থাকো না সঠিক? কহ, অভিযোগ ঠিক আছে, আমি একদিন মাসে থাকি না, আমি একদিন গায়েব থাকি। তখন তিনি বলছেন, ওমর বলছেন, কেন থাকো না? ওমর তখন যখন প্রশ্ন করেছেন কেন থাকো না, সাইদ তখন বলেছে, আমি কেন থাকি না শোনেন, আমি যেই পোশাক আমার গায়ে দেখতেছেন এটা একটু মোটা, এটা আমি প্রতি মাসে একবার নিজের হাতে ধৌত করি। যেই দিন ধৌত করি এদিন এই পোশাক আর শুকায় না। এই দিন এই পোশাক আর কি হয় না, শুকায় না। এই ভিজা পোশাক নিয়ে আমি যদি অফিসে আসি, দায়িত্বের মধ্যে আসি, তখন অনেকেই বলবে আপনি ভিজা পোশাক নিয়ে কেন আসছেন। হয়তো আমাকে জিজ্ঞাসা করতে পারে, আপনার কি আর কোনো পোশাক নাই? তাহলে আমার এই কথাটা অনেকে জেনে ফেলবে, যেন মানুষেরা জানতে না পারে যে আমি এক পোশাকে, এক আশাক পোশাক নিয়ে আমি চলি। আমার আল্লাহ জানুক, দুনিয়ার মানুষ যেন না জানতে পারে, এজন্য আমি একদিন অফিসে আসি না। তখন ওমরের চোখে পানি টপ টপ করে পড়তেছে আর বলতেছে, আহারে, আমি খলিফাতুল মুসলিমিন, আমি দুনিয়া থেকে নিজেকে বিরত ফিরিয়ে রাখার জন্য কত রকমের প্রচেষ্টা করি। হযরত ওমর তিনি তোশকের মধ্যে ঘুমাইতেন না, তিনি ঘুমাইতেন কিসের? ওই খেজুর গাছের যে পাতা, এই পাতার মধ্যে ঘুমাইতেন। ওমর তখন বলছে, আমি তো ভাবছিলাম আমি বেশি দুনিয়া বিমুখ, কিন্তু আমার এখন মনে হচ্ছে তুমি আমার থেকেও বড় বেশি দুনিয়া ত্যাগী। বলেন না সুবহানাল্লাহ। যে যত বেশি দুনিয়া ত্যাগী সে তত বেশি বড় পীর, যে দুনিয়ার দিকে যত বেশি লোভী সে অত বেশি ধোঁকাবাজ, প্রতারক। বুঝছেন? দুনিয়াও চায় আবার পরকালও চায়। দুনিয়া পরকাল একসাথে অর্জন করা যায়, কথা কন না, একসাথে অর্জন করা যায়। আমরা যে আলেম, যেই মৌলবী, যেই ইবাদত গুজার, যে হাজি, যে পাঞ্জেখানে নামাজি, দুনিয়ারও লোভ আবার পরকালেরও লোভ, এটা কোনোদিন একত্রে জমা হতে পারে? কথা কন, পারে? পারেন। আপনি দুনিয়া চাইবেন, আখেরাত ছুটবে, আর আখেরাত চাইবেন, দুনিয়া ছুটবে। এটাই নিয়ম, কথা কন, এটাই কি বাস্তবতা। তখন হযরত ওমর বলেছে, তোমাদের তো 4টা অভিযোগ ছিল, আর কোন অভিযোগ আছে? তখন তাদের মধ্য থেকে একজন বলেছে, আরেকটা অভিযোগ হচ্ছে উনি মাঝে মধ্যে আমাদের সাথে কথা বলেন, কথা বলতে বলতে এক পর্যায়ে উনি কি হয়ে যান, বেহুশ হয়ে যান, অচেতন হয়ে যান, আর ওনার হুঁশ ফিরে আসে না, মনে হয় উনি মানসিক রোগী। তখন হযরত ওমর বলছে, আপনি কি মাঝে মাঝে, হে সাঈদ ইবনে আমের, আপনি কি বেহুশ হয়ে যান? আপনি কি মানসিক রোগী? তখন সাঈদ বলেছে, হ্যাঁ, আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাই, আমি মানসিক রোগী। মানসিক কি রোগী? কেন আপনি বেহুশ হয়ে যান? তখন ওমরকে তিনি বলছেন, হে খলিফাতুল মুসলিমিন, যেদিন হযরত খুবাইব ইবনে আদিকে মিনা প্রান্তরে তাকে হত্যা করার জন্য, তাকে শুলিতে ছড়িয়ে মারার জন্য যখন হাজির করা হয়েছিল, ওই দিন আমি দেখেছি আমার জাতি ভাইয়েরা, মক্কার কাফেরেরা, যুবক ছেলেরা তার হাতের আঙ্গুল, তার হাতের কবজি, তার হাতের কনুই, তার পায়ের টাকনু যখন বাড়ি দিয়ে, এই দাও দিয়ে এবং খঞ্জর দিয়ে যখন আঘাত করে করে যখন তাকে জীবিত অবস্থায় টুকরা টুকরা করছিল, তখন আমার কলিজার মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিল। সেই কথা বলতে বলতে এক কথা বলেছিল, আল্লাহুম্মা, হে আল্লাহ, আহসিহিম আদাদা, এই মানুষগুলো যারা আমাকে এভাবে নির্মম ভাবে আমাকে দাও দিয়ে, খঞ্জর দিয়ে আমার হাত কাটছে, পাও কাটছে, এদের নাম ঠিকানা তুমি কিয়ামত পর্যন্ত ওদের বংশে যারা আসবে তাদের নাম এবং ঠিকানা তালিকা করে রাখো। কি করে রাখো? তালিকা করে রাখো। আমি তো ওদের সাথে একজন ছিলাম, আমার নামটা কোনো ওই তালিকায় চলে গেছে কিনা এরকম ফিকির যখন মাথায় চলে আসে, আমি তখন অজ্ঞান হয়ে যাই, পাগলের মতো হয়ে যাই, আমি বেহুশ হয়ে যাই। তখন ওমর বলেছে, তা হয়তো ঠিকই আছে। এই যে খুবাইব ইবনে আদি তার জীবন বাজি রেখে ঈমানের জন্য, কালিমার জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন, সাঈদ ইবনে আমের আল জুহানি তার জীবনটাকে ইসলামের জন্য কোরবানি করেছেন। আজকে আমরা যারা ইসলামের জন্য কথা বলি, ইসলামের দাবি করি, আমরা কয়দিন ইসলামের জন্য কষ্ট করেছি? আল্লাহ পাক যেন আমাদের সকলকে সাহাবায়ে কেরামদের যে প্রথম চরিত্র, আশিদ্দাউ আলাল কুফার
কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর হৃদয়ের অধিকারী ছিল। বলেন না সুবহানাল্লাহ। আর দ্বিতীয় গুণ ছিল রুহামাউ বাইনাহুম, তারা ছিল একে অপরে অত্যন্ত দয়াদ্র হৃদয়ের অধিকারী। বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনু হুযাফা আস-সাহমি এই কথাটা বলে আমি শেষ করছি। নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এই আমার সাহাবীরা, এই রোম সম্রাট, বর্তমান যেরকম আমেরিকা, এরকম তখনকার সময়ে খ্রিস্টান সম্রাট, রোম সম্রাট, তার নাম কেসরা, তার কাছে আমার এই চিঠিখানা কে পৌঁছায় দিবা? আমি এখানে তাকে কালেমার দাওয়াত দিয়েছি। তো নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনু হুযাফা বলেছেন, এই শত শত মাইল দূরে কেসরার কাছে আপনার চিঠি আমি একা পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। উনি দাঁড়ায় গেছেন, চিঠি হাতে নিয়া ঘোড়ার মধ্যে উঠে রওনা দিয়া বাচ্চার কাছে গেছে। বাচ্চা বলছে, তুমি আমার জন্য আমার দরবারে কি নিয়ে আসছো? তখন ওই হযরত আব্দুল্লাহ বলেছে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এই চিঠি দিয়েছে, আপনি একটু পড়ে দেখেন এখানে কি লেখা আছে। তখন এই সম্রাট কেসরার সম্রাট কেসরা বলেছে, ফাতাহা কিতাবা রাসূলিল্লাহ, নবীজির এই চিঠি খুলেছে, ফাইজান ফিহে, এই কিতাবের মধ্যে লেখা আছে, চিঠির মধ্যে লেখা আছে, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা কিসরা আযীমির রূম সালামুন মান ইত্তাবাআল হুদা আসলিম তুসলাম, এইভাবে লেখা আছে। সাথে সাথে কেসরা সাথে সাথে চিঠি চিরে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। হযরত আব্দুল্লাহকে বলছে, কেসরা আজিমুর রোম বলছে তাকে গ্রেফতার করো। হযরত আব্দুল্লাহ ইবনু হুযাফা এমন ভাবে সেখান থেকে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। যখন তিনি সেখান থেকে বের হয়েছেন, আল্লাহ তাআলা কাফেরদের চোখে একটা পর্দা ফালায় দিয়েছে, সামান্য কোনো ক্ষতিও করতে পারে নাই। আল্লাহ তাআলা তাকে সেভ করে দিয়েছেন। তিনি মদিনায় চলে আসলেন, এসে নবীজিকে বলেছেন, হুজুর ইন্নী ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা উবালি আলা আইয়্যি হালিন বাদা আন আদাইতু কিতাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার চিঠি তার হাতে সরাসরি পৌঁছিয়ে দিয়েছি। যদি আমার ফাঁসিও হয়, আমার মৃত্যুও হয়, এখন আমার কোনো শঙ্কা নাই, কোন রকমের আমার কোনো কি নাই, সন্দেহ নাই। এই বক্তব্য শোনার পরে হুজুর বলছেন, মাজ্জাকাল্লাহু মুলকাহু, আল্লাহ পাক এই কেসরার রাজত্বকে, ক্ষমতাকে টুকরা টুকরা করে ফেলবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে কেসরা 10 জন সাহসী যোদ্ধা, সাহসী বিপ্লবী যোদ্ধা নবীজির কাছে পাঠাইছে, মদিনা থেকে আমার নবীকে ধরে নিয়ে আসার জন্য। নবীজির কাছে গিয়ে বলতেছে, আমাদের বাদশা আপনার চিঠি পেয়ে খুব কষ্ট পেয়েছেন, আপনাকে বলেছে আমাদের সাথে চলে যাওয়ার জন্য। যদি আপনি না যান, তাহলে আমাদের বাদশা তার বাহিনী মদিনাতে আক্রমণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। হুজুর তখন মুস্কি এসে বললেন, তোমাদের বাচ্চাকে বইলো যে তোমাদের বাচ্চার ছেলের হাতে অল্প কয়েকদিনের পর নিহত হবে। কি হবে? জোরে বলেন না। জানাইছে কে? আমার নবীকে জানাইছে কে? আল্লাহ। তখন এই কথা শুনবার পরে ওরা তো বিশ্বাস করে নাই, বিশ্বাস না করে ইয়ামান দেশে চলে আসছে। ইয়ামান দেশের গভর্নর ছিল তখন বাজান তার নাম, গভর্নরের নাম। বাদানকে বলছে, আমরা তো গেলাম মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন আমাদের বাদশা নাকি তার ছেলে শিরোয়ায়, তার ছেলের নাম কি শিরোয়ায়, তার হাতে নিহত হবে। তো এগুলো তো আসলে বিশ্বাসযোগ্য না, ছেলে কিভাবে বাবাকে হত্যা করে? পরে কয়েক মাস ব্যবধানে ওই শিরোয়ায় তার বাবাকে হত্যা করে নিজে গদি দখল করেছে, ক্ষমতা দখল করেছে। আর চিঠির মধ্যে লিখেছে বাজানকে, ইয়ামান দেশের বাজানকে, মানে ইয়ামান দেশের গভর্নরকে, তুমি তো আমার আব্বার হাতে বায়াত ছিলা, এখন আমি হলাম কি রাষ্ট্রনায়ক, তুমি আমার আব্বার হাতে যারা বায়াত ছিল সবাইকে আমার হাতে বায়াত হওয়ার জন্য পরিবেশ তৈরি করো, আমি আসতেছি। তখন বাজান বলে, আমাদের কাছে যে সংবাদ পৌঁছানো হয়েছিল কয়েক মাস আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে সে তার ছেলের হাতে নিহত হবে, তা তো সত্য, বাস্তবায়ন হয়েছে। তখন এই বাজান আমার নবীর হাতে ইসলাম গ্রহণ করেছে। এই ইয়ামান দেশ যে বিজয় হয়েছে, ইয়ামান তো মুসলমানদের দেশ, এই বাজান যখন ইসলাম গ্রহণ করেছে, তখন থেকে ইয়ামান মুসলমানদের করায়ত্তে চলে এসেছিল। বলেন না আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম সামান্য এক চুল পরিমাণ ছাড় দেয় নাই, ছাড় দিছে।
এক চুল পরিমাণ ছাড় দেয় না। তারা কাফেরদের বিরুদ্ধে কি ছিল? খুব কঠোর ছিল। আজকে আশ্চর্য হবেন, সারা পৃথিবীতে যেখানে হাক্কানিয়তের পক্ষে সকলে আছে, এই যে বর্তমান আমাদের দাওয়াতের জন্য তাবলীগ জামাতের যে মেহনত তাম পৃথিবীতে আছে, সেই জায়গার মধ্যে যারা ইসলাম জানে না, ইসলাম বোঝে না, আমাদের যে লোকটার নাম বললেই কি হয়, আমার ঘৃণা হয়। সে বলছে মোবাইল নাকি, টাচ মোবাইল নাকি পকেটে রাখলে নামাজ হবে না। এটা পাগলেও তো বলে না কথা। কি পাগলে বলে কথা? এই যে যারা সাদিয়ানি সম্প্রদায়, এদের যিনি মুরব্বী, উনি ফতোয়া দিছে টাচ মোবাইল যে ব্যবহার করে সে কাফের। এটার মধ্যে কাফের কোন সম্পর্ক আছে? মানে সে বেঈমান। এমন আজগুবি কথাবার্তা বলছে যেই কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক, জোরে করে না সম্পর্ক। যারা মসজিদে নামাজ পড়ায়, কি পড়ায়, এদেরকে সম্মানই আছে না? কথা কন না। এই ফতোয়া দিছে জেনা ব্যভিচার কইরা যে বেশ্যা নারী আকাম করে যে উপার্জন করে, এটা তো পবিত্র। তার থেকে আরো বেশি নাফাক হচ্ছে মসজিদে নামাজ পড়ায় হাদিয়ে নেওয়াটা। বোঝা যায় সে কত বড় চক্রান্তকারী, সে ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট। নাহলে এই কথা সে বলে কেন? যেই কথা হাদিস কোরআনে মোটেও নাই, এমন আজগুবি কথাবার্তা বলে যে ফিতনা করে, আর তারা আবার আমাদেরকে হত্যা করে ঘুমের মধ্যে। কথা কর না, ঘুমের মধ্যে হত্যা করে। আল্লাহ যেন ওদেরকে হেদায়েত নসিব করে। জোরে আমিন বলেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে প্রথমে যে কথা বলছিলাম, শিরক কি আল্লাহ পাক মাফ করেন? শিরকের গুনাহ মাফ করেন, বিদআতের গুনাহ মাফ করেন। আল্লাহ পাক বিদআত এবং শিরকের গুনাহ কখনো মাফ করেন না যতক্ষণ বান্দা শিরক থেকে ফিরে না আসে, বিদআত থেকে ফিরে না আসে। এটা অত্যন্ত জঘন্য গুনাহ, অত্যন্ত জঘন্য গুনাহ। এই জন্য আমরা চেষ্টা করব শিরক থেকে বাঁচার জন্য, বিদআত থেকে বাঁচার জন্য। আপনারা আশ্চর্য হবেন, আমি যখন 21 বছর ওই অবস্থানে ছিলাম, কোন জায়গায় আমাকে প্রশ্ন করত যে কবরের মধ্যে মাইয়েতকে দাফনের পরে উনার কবরে আজান দেওয়া কি? আমি তখন বলতাম বিদআত। আজানের কার্যক্রম কোথায়? মসজিদে নামাজের সাথে। কবরে কি আজানের কোনো প্রচলন আছে? এখন তারা চালু করছে কবরে আজান দিলে মাইয়াত নাকি কি হয়, অনেকটা আরাম পায়। তো তারে এই কথা কইছে কি? মাইয়াতের আযাব বন্ধ হয়ে যাবে আজান দিলে পরে, এই কথা কইছে কি? এগুলো হচ্ছে দুষ্টরা বেদাত বানাইছে। দুষ্টরা কি বানাইছে? বেদাত বানাইছে। এখন এই বেদাত ফতোয়া দেওয়ার পরে ও হুজুর ওয়াহাবি। ও হুজুর কি? আমনে যখনই বেদাতকে বেদাত বলবেন তখনই কইবো ওয়াহাবি। এটা বাংলাদেশে একটা পরিভাষা হয়ে গেছে। কি হয়ে গেছে? পরিভাষা হয়ে গেছে। আরেক জায়গায় আমাকে প্রশ্ন করছে আজানের পূর্বে সালাত ও সালাম পাঠ করা এটা কি? আমি তখন বলছি বিদআত। যদি আজানের পূর্বে সালাত সালাম পড়তে ইসলামে সুযোগ থাকতো, সাহাবায়ে কেরাম বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেন? আজানের পূর্বে কি করতেন? দুরূদ সালাম পড়তেন কি না? কোন তো বিলাল ইবনে আরেদ তিনি তার জিন্দেগিতে একটা বারের জন্য আজানের পূর্বে দুরূদ সালাম পড়েন নাই। তা আপনি কেন সুন্নি হইলেন যে সাহাবায়ে কেরামদের উল্টা করতেছেন? কথা কোন না কেন? আমি এইটা বলার পর আমার চাকরি অর্ধেক গেছে, বুঝছেন? এই ফতোয়া দেওয়ার পরে চাকরি প্রায় অর্ধেক গেছে। পরে কয়েকদিন আগে আমি যখন বললাম মিলাদ কিয়াম কোরআন হাদিসের মধ্যে নাই, পুরাটা গেছে, চাকরি আর নাই। চাকরি কি পুরোটাই গেছে। আমি আমার কথা বলেছি, আমি যা জেনেছি পড়েছি, আমি যা শিখেছি, আমি তো কারোর কাছে বিক্রি গেছি না, বেচা গেছি নাকি? বেচা গেছি না। এই জন্য বিদআত থেকে সাবধান থাকতে হবে, শিরক থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ পাক সকলকে বিদআত থেকে শিরক থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আমি দোয়া চেয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক যেন সমস্ত আমাদের গোটা জীবনটাকে সাহাবায়ে কেরামদের রঙে রঙিন করে দুনিয়ার সুন্দর শান্তিপূর্ণ জীবন, একটু তাকওয়া ফরেজগারি জিন্দেগি নসিব করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।